আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রাসবেরি পাই BD.com এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। সো আজকে আপনাদের জন্য ছোট্ট একটা আসলে কি বলবো, একটা রিভিউ বা ভিডিও টাইপ কিছু একটা নিয়ে আসলাম। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি এখন ভিডিও করছি আমার ডেস্কটপের উপরে। মানে ডেস্কটপ বলতে মানে আমার টেবিলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে রাসবেরি পাই 02W এই মডেলটা কিন্তু আমরা রান করছি আমাদের পিসিতে, ঠিক আছে? আমাদের মনিটরের সঙ্গে লাগিয়ে আমরা এটাকে চালাচ্ছি। সো এটা দেখানোর জন্য যে দেখুন, এই হচ্ছে আমাদের স্যামসাংয়ের একটা চার্জার। ওই চার্জারের মাধ্যমে আমাদের এই যে 02W যেটা আছে এটাকে আমরা পাওয়ার দিয়েছি। এর সঙ্গে একটা 64 GB একটা মেমোরি কার্ড আছে। আর এটা হলো গিয়ে চার্জার যেটা পাওয়ার দিচ্ছি, এটা হচ্ছে HDMI। যে HDMIটা হচ্ছে এই যে এই মনিটরের এখানে কিন্তু কানেক্ট করা আছে। আর মাঝখানে যেই ব্ল্যাক কালারের যেই কেবলটা দেখছেন এটা হচ্ছে OTG কেবল। এটা হচ্ছে এই যে আমাদের যেই কিবোর্ড অ্যান্ড মাউস যেটা আছে এটা কিন্তু এটাকে কানেক্ট করেছে, হ্যাঁ, ওয়্যারলেসলি। আচ্ছা, আর যদি একটু দেখায় যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের অনলি মনিটরটা কিন্তু পাওয়ার করা আছে, ঠিক আছে? সো আপনি যদি একটু পিছনেও দেখায় যে আসলে অন্য কিছু আছে কি না নাই, তার মানে এটাই বোঝাতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট এই যেই বোর্ডটা সেটা কিন্তু একদম লেটেস্ট যে ওয়েসটা আছে, অপারেটিং সিস্টেমটা আছে, যেটার ভার্সন হচ্ছে বুকওয়ার্ম। এই বুকওয়ার্মে 32 বিটের ওয়েসটা কিন্তু আমরা এখানে চালাচ্ছি আমাদের 02W এই ছোট্ট বোর্ডটিতে চালাচ্ছি। এটা হচ্ছে একটা কোয়াড কোর প্রসেসর এবং 512 GB অর্থাৎ 512 GB, সরি 12 MB, 512 MB র্যাম আছে এটাতে, 512 MB র্যাম এবং আপনার কোয়াড কোর প্রসেসর, ঠিক আছে? সো এইটার সাথে আমি দেখাতে এটাই চাচ্ছি যে দেখুন এটা আসলে কী কী কাজ করতে পারে। সো আমরা যদি এখন একটু এই মাউসে একটা ক্লিক করি তাহলে এটা আমাদের আমাদের কিবোর্ডটা অন হয়ে গেল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এই মুভমেন্টটা করতে পারছি, হ্যাঁ। সো আমি যদি একটু এখানে দেখাতে চাই যে এখানে বেশ কিছু জিনিস আছে। এর মধ্যে ফার্স্ট হচ্ছে অফিস। এই অফিসটা এখানে ওপেন হয় কিনা, ঠিক আছে? সো আমি যেখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই যে এই অফিস কিন্তু এটা যেটা মাইক্রোসফট ওয়ার্ডেরই অল্টারনেটিভ লিনাক্সের জন্য, এখানে কিন্তু ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, এটা কিন্তু ওপেন সোর্স, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে। এবং আমি আরও দেখাই, এখানে বেশ কিছু জিনিস কিন্তু আমি ইনস্টল করে রেখেছি। দেখতে পাচ্ছেন এই যে আরডিনো যেটা আছে, যেটা দিয়ে আপনারা বিভিন্ন রকম মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করেন, সেটা কিন্তু এখান থেকে ওপেন করে অপারেট করা যাবে। জাস্ট এটাকে একটা USB হাব যদি আপনি ইউজ করেন তাহলে সেই USB হাবের সঙ্গে কিন্তু একটা আরডিনো বোর্ড লাগিয়ে এটা দিয়ে এই ছোট্ট রাসবেরি পাই 02W দিয়েই কিন্তু আপনি প্রোগ্রাম করতে পারবেন, ঠিক আছে? সেখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ আছে, ফায়ারফক্স আছে, আর অনেক কিছু আছে কিন্তু এখানে, হ্যাঁ। এবং এখানে আমি যদি দেখাই VLC মিডিয়া প্লেয়ার আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাপ আছে। এবং আপনারা অনেকে হয়তো জানেন যে পাই অ্যাপস নামে একটা সফটওয়্যার আছে। এটার মধ্যে হলো প্লে স্টোরের মতো অনেক সফটওয়্যার কিন্তু আপনি পাবেন, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডটা, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ, সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ওপেন হচ্ছে, হ্যাঁ। এখানে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলে আমরা দেখি যে আমাদের খুবই অল্প র্যামের ভেতরে, মাত্র 512 MB র্যামের ভেতরে এটা কিন্তু ওপেন করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন এই যে ওপেন কিন্তু করে ফেলেছে। এটা হচ্ছে আমরা ডাটাবেসের যে ভার্সনটা সেটা আমরাই করলাম। তো আমরা এখন এটা ডিলিট করে রিমুভ করে দিয়ে আমরা দেখি মাইক্রোসফট ওয়ার্ডের যেটা আছে, ওয়ার্ডের অল্টারনেটিভ যেটাকে বলা হচ্ছে রাইটার, এটাকে কী বলে, লিব্রা অফিস নাকি জানি না, যাই হোক নামটা কী হবে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না। সো এটা কিন্তু এই যে ওপেন হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে একদম মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে। অর্থাৎ আপনি যদি একটা কম্পিউটার ইউজ করতে চান, আপনার কাজ শুধু হচ্ছে প্রিন্ট করা, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ছোট্ট মিনি টাইনি কম্পিউটারটাকে ইউজ করে আপনি কিন্তু প্রিন্টিংয়ের কাজ করতে পারবেন, অর্থাৎ প্রিন্ট করতে পারবেন বিভিন্ন কিছু, হ্যাঁ। এখান থেকে যে প্রিন্টের অপশনও আছে, আমি একটু দেখাই। এই যে এদিকে গেলাম, যাওয়ার পরে আমরা যে অ্যাক্সেসরিজ না, সরি, এটা হচ্ছে থাকার কথা প্রিফারেন্স। এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট সেটিং কিন্তু আছে এখানে, হ্যাঁ। এই যে দেখেন
মাইক্রোসফট ওয়ার্ডের মতো এই জিনিসটা কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে। সো আমি এটা একটু কাজ করে নিলাম। এই দেখেন, দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো অনেক কিছুই কিন্তু এখানে আছে। ইভেন আপনি কিন্তু লিনাক্সে অভ্রো কিন্তু আপনি চালাতে পারবেন। এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু পুরো কম্পিউটারটা পাওয়ার হচ্ছে এই ছোট্ট একটা কম্পিউটার থেকে। এটা কিন্তু একটা কম্পিউটার, ঠিক আছে। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো অল্টারনেটিভ যেটা লিনাক্সে আছে দেখতে পাচ্ছেন সেটা চলছে। সো আমরা এটা একটু ক্লোজ করে দিই। এই যে আমরা দিলাম ক্লোজ করে, ক্লোজ হয়ে গেল। এরপর আমরা হচ্ছে এই যে অ্যাপ, এই যে পাই অ্যাপস, এটা হচ্ছে একটা আপনার প্লে স্টোর যেমন আছে, এরপর অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপ স্টোর আছে যেমন, বা অ্যাপলের অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর যেমন আছে, এরকম একটা অ্যাপ স্টোর যেটার মাধ্যমে আপনি কমান্ড লাইন ব্যতীত, অর্থাৎ আপনারা জানেন লিনাক্সে কিন্তু কমান্ড লাইন ছাড়া সফটওয়্যার ইনস্টল করা যায় না। সো এইটার মাধ্যমে এই পাই অ্যাপস, এই সফটওয়্যারটা যদি ইনস্টল করেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক প্রায় শতে বহুত নাম করা ভালো ভালো সফটওয়্যার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন। জুম থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপ আছে, গেমস ইত্যাদি অনেক কিছু কিন্তু আপনি এখানে পাবেন। এটা এখান থেকে জাস্ট এই যে একটা ক্লিক করলেন, ক্লিক করার পরে এটা ডান সাইডে আসবে। আসার পরে আপনার এখানে জাস্ট এই যে এখানে ইনস্টল করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমার দেখানোর ছিল। তবে এটাতে ব্রাউজারের পারফরমেন্সটা খুব একটা ভালো না। কেন বুঝতে পারছেন, মাত্র 512 MB র্যাম এবং এই ছোটো একটা কম্পিউটার, এটাতে ব্রাউজারের পারফরমেন্সটা আপনি আহামরি পাবেন না। হ্যাঁ, শুধু ব্রাউজ করা যাবে, কিছু কিছু জিনিস ব্রাউজ করতে পারবেন, কিন্তু আহামরি যেই পারফরমেন্স যেটা আপনারা চাবেন সেটা কিন্তু এটাতে হবে না। ওটার জন্য আপনাকে যেতে হবে মিনিমাম 3B+, যেটা 1GB র্যাম, অথবা 4B আর 5 আমাদের কাছে আছে অবশ্য সবগুলাই। দেখতে পাচ্ছেন যে ক্রোমিয়াম ব্রাউজার, যেটা আপনারা জানেন ক্রোম কিন্তু লিনাক্সে হয় না, লিনাক্সে যেটা হয় সেটা হচ্ছে ক্রোমিয়াম। সো এই হচ্ছে ক্রোমিয়াম ব্রাউজারটা আমাদের এখানে কিন্তু কী হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ওপেন হচ্ছে। সো একটু টাইম নিচ্ছে, বাট ওপেন হচ্ছে। এই যে আপনাদেরকে লাইভই দেখালাম যে আসলে কি পরিমাণ সময় লাগতে পারে একটা মানে ব্রাউজারটা ওপেন হতে। সো এই যে আমি এটা একটু ক্লোজ করে দিই, শুধু একটা রাখি, দুইটা হচ্ছে। সো অনেক কষ্টে কিন্তু আপনার এই ক্রোমিয়াম ব্রাউজারটা ওপেন হয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে এটা কিন্তু র্যাম এফিশিয়েন্ট একটা জিনিস হচ্ছে ব্রাউজার যে কোনো সময়। এই যে আমরা যদি এই স্টপ করে দেখি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এটা কিন্তু কোয়াড কোর প্রসেসর। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 4টা কোর কিন্তু তো প্রসেসর কিন্তু আপনার মোটামুটি বেশ ভালোই আছে, সমস্যা নেই। বাট র্যামটা আমরা দেখতে পাচ্ছি 418 MB এর মধ্যে 219 MB অলরেডি মানে ফুল। সো এটা র্যামের দিক থেকে একটু পিছিয়ে আছে, এই জন্য হয়তো পারফরমেন্সটা একটু লো হতে পারে। বাকি আপনি যদি মানে এই কম্পিউটারটার সাইজ হিসেব করেন বা প্রাইস হিসেব করেন, সেক্ষেত্রে কিন্তু এটা মেনেই নেওয়া যায় আর কি। হ্যাঁ, সো আমি ব্রাউজারটা আর এন্ড প্রসেস করে দিচ্ছি। ব্রাউজারটা এখন বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। সো আপনাদেরকে এটাই দেখানোর উদ্দেশ্য ছিল যে এটা আসলে কিভাবে কি কাজ করে না করে এবং এটা কতটুকু ক্যাপাবল কী করতে মোটামুটি। আর সাধারণত এই বোর্ডগুলো যারা কেনে তারা কিন্তু আসলে আইওটি প্রজেক্ট এর জন্যই কেনে, ইন্টারনেট অফ থিংস এবং রোবোটিক্স এই ধরনের বিশেষ কিছু প্রজেক্টের জন্য কিন্তু তারা এখান থেকে যে আইও পিনগুলো আছে এখানে সোল্ডারিং করে তারা কাজ করে বিভিন্ন। তারা কিন্তু কেউ কিন্তু আসলে একটা পিসির জন্য কেনে না। তারপরেও আমি আজকে আপনাদেরকে একটা মানে ফুল এইচডি মনিটরে এটা আর কি ওপেন করে দেখালাম, চালিয়ে দেখালাম যে আসলে এটা কীভাবে কী কাজ করে। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এটা আমি এখন আপনাদের সামনে একটু শাটডাউন করে দিই, যেহেতু আমাদের ভিডিওটা আমরা বললাম শেষ করি। সরি, এটা ক্লোজ করে দিচ্ছি। হচ্ছে আমাদের শাটডাউন হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।